করতে গিয়ে সেটার বেনিফিট উনি পাবেনও। ইতিমধ্যে আমরা রোস্টেড গেমিংদেরকেও কিন্তু লক্ষ্য করতে পারছি। দেখুন একেবারে প্লেসমেন্ট ওরিয়েন্টেড গেম খেলেছে তারা, অত বেশি ফাইট ইনিশিয়েট করেননি। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত তেমন বেশি ফাইটেও আমরা জড়াতে তাদেরকে দেখতে পাইনি। 0 এলিমিনেশনস পুরো দলের কাছে। ফাইট টু কিল তারা কিছুটা হলো ফাইট ইনিশিয়েট করেছিলেন, বাট এই মুহূর্তে মনস্টার ট্রাক নিয়ে রোটেট করতে চাচ্ছেন পুরোটা দল। সামনে চলে আসবে আরো একটি টিম, তাদের উপরে এবার গাড়ি উঠিয়ে দিয়েছেন। টম নিচে নামবেন, একটি শট ডেলিভারি করেছিলেন, বাট পরবর্তীতে আবারও সেখান থেকে গাড়িতে উঠে পড়েছেন একেএম মিরাজ। এইবার বিপদে পড়ছেন তারা। ফাইট টু কিল এখনো পর্যন্ত যতগুলো ফাইট তারা ইনিশিয়েট করেছেন সাকসেসফুলি ইচ এন্ড এভরি ফাইট তারা বের করতে সক্ষম হয়েছেন, বাট কাউন্টার করা হয়েছে রোমানের তরফ থেকে। ডাবল নক, রোমান বের করবে, ক্যান হি টেকস অ্যানাদার ওয়ান। আরো একটা নক এখান থেকে বের করা সম্ভব হবে কিনা? 1v3 from the side of Roman and Tom, the last man standing from fight to kill. নিজের জীবন বাঁচিয়ে জায়গা থেকে ফল ব্যাক করেছেন এন্ড সেই বিপদে ফালিয়েছেন রোমান। উনিও কিন্তু তার দল থেকে একমাত্র প্লেয়ার। যদি নিজের খেলোয়াড়গুলোকে ফিরিয়ে না নিয়ে আসা যায়, এই ব্যাটল ফিল্ডে কিন্তু বেশিক্ষণ নিজের অবস্থানটা টিকিয়ে রাখা সম্ভব হবে না। একদমই বলতেই পারি যে তেমন কিছুই কিন্তু আসলে এই মুহূর্তে আজ করা যাচ্ছে। শুভ খুবই দুর্দান্ত একজন রাশার, একদম আক্রমণ ভাগ তিনি একা সামলে নেওয়ার মতো ক্যাপেবল প্লেয়ার। এবার চেষ্টা চালাচ্ছেন দলকে অনেকটাই সেফে রেখে লেট গেমে আসলে এন্টার করতে ফাইটে। বাট হ্যাঁ, ফ্লিকারের কাছ থেকে কিন্তু এবার কিছু স্কোর আসতে যাচ্ছে। ফ্লিকার অলরেডি নক রেখেছেন মিরাজকে, কিলটাকে সুনিশ্চিত করতে পারবেন কিনা রক্সম্যান গেমিং এর জন্য নেজাত কিন্তু নিজের সেরাটুকু দিচ্ছেন। ক্রমশই কিন্তু কিলের খাতা ভারী হচ্ছে, তবে ফাইট টু কিলদেরকে বলতেই হবে, প্রশংসা করতে হবে এই দলটিকে। যতবার প্রবলেমে পড়েছে, হ্যাঁ ম্যাক্সিমাম প্রবলেম তিনি ক্রিয়েট করেছেন প্রতিপক্ষের জন্য, বাট এবার যখন প্রবলেমে পড়লো সেখান থেকেও কিন্তু তারা ফিরে এসেছে। বাট ইলিউশনিস্ট ওয়াইটির জন্য কিন্তু একটা বিরাট বড় অবস্টাকল ক্রিয়েট হতে পারে। রাত ভাই ওয়াইটি তিনি কিন্তু চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন পজিশন। এখন পর্যন্ত রোস্টেড গেমিং মাথা চারা দিয়ে উঠতে পারেনি। টমকে রিভাইভ করতে অনেকটা সময় নিয়ে নিয়েছেন মানিক। ইয়েস, উঠতে না উঠতেই কিন্তু মানিক এবার বাঁচিয়ে নেবেন। হ্যাঁ বাঁচিয়েছেন ঠিকই, তবে সার্কেলে এন্টার করতে অনেকটাই কিন্তু ভুগতে হবে তাদেরকে। অন্যদিকে একেএম মিরাজ, তাদের অবস্থাও বলবো যে একদমই নরবরে। কিলের খাতায় তো একদম বেশি কিছু কিল তারা যুক্ত করতে পারেনি, বাট রোমানকে যদি মানিক একবার স্পট করতে পারেন, রোমান ভার্সেস মানিক, আমার মনে হয় ব্যাটেলটা খুব বেশি দুর্দান্ত হতে যাচ্ছে আরডিএক্স। একেবারেই দুজন খেলোয়াড় কিন্তু এখনো পর্যন্ত সামনাসামনি রয়েছেন। অ্যান্ড মানিক টম, এই মুহূর্তে আমরা টমকে দেখতে পাচ্ছি, সেই পাথরের কাভারটা ধরে উনি বসে রয়েছেন। সামনে একেএম মিরাজ থেকেও প্লেয়ার্স, ওনারাও কিন্তু আক্রমণ করবেন। বাট এই মুহূর্তে রাত ভাই ওয়াইটি তারা ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছেন। একেএম মিরাজ তারা দুজন প্লেয়ারকে হারিয়ে ফেলেছেন। সিয়াম ভাই প্রথমে খানিকটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়লেও বাট পরবর্তীতে আরো একবার গুছিয়ে উঠেছেন। মানিক আরো একবার ক্লোজ রেঞ্জে যাবেন। টম ডাবল কিল কনফার্ম করলেন এন্ড তার পাশাপাশি আরো একটা টিমের পতন, আরো একটা টিম এই মুহূর্তে বিদায় নিয়েছে, দ্যাট ইজ একেএম মিরাজ গেমিং। এন্ড তার পাশাপাশি গেমিং উইথ সিয়াম তারাও কিন্তু বিদায় নিয়েছে এই ব্যাটল ফিল্ড থেকে। রক্সম্যান গেমিং ভার্সেস রোস্টেড গেমিং, এই মুহূর্তে দুটো দল একে অপরের মুখোমুখি। রাহাত খানিকটা সাইড লাইন দিয়ে বেরিয়ে গিয়েছেন। দুজন প্লেয়ারকে কি আদৌ নক করতে পারবেন কিনা? সাকিব ড্যামেজ দিয়ে যাচ্ছেন। ফাইট টু কিল এখনো পর্যন্ত চমৎকার পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন। দেখুন রোস্টেড গেমিং এবং সামনে থাকা রক্সম্যানদের মধ্যে যে লড়াই, তারা একটা দেওয়ালকে পুঁজি করে পুরো লড়াইটা কিন্তু লড়ে যাচ্ছেন। মুশফিকের সাইড থেকে স্নাইপার শট যাবে, জেস দ্য লাস্ট স্ট্যান্ডিং ফ্রম মুশফিক গেমিং, এবং জেস যদি সেখানে ফিনিশ হয়ে যায় পুরো দল হয়ে যাবে এলিমিনেট। রোস্টেড গেমিং কোনোভাবেই কম্পাউন্ড কন্ট্রোলটা হারাতে চাচ্ছেন না। #7 এলিমিনেট করলো সেখানে মুশফিক গেমিংদেরকে। রোস্টেড গেমিং দুর্দান্ত লড়াই ইনিশিয়েট করেছেন, বাট রাত ভাই ওয়াইটি তারাও একেবারে শেষ সার্কেল পর্যন্ত ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। একদমই ঝোপ বুঝে কোপ মারার মতো একটা ব্যাপার তৈরি করতে চায়। শুভর কাছ থেকে শট পেয়েছে, কানেকশন এসেছে নক। টেনিসন লাস্ট প্লেয়ার সার্ভাইভ করবে এই মুহূর্তে আরডিএইচ, বলাই যায় একটা উইন উইন সিচুয়েশনে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছে এই মুহূর্তে রাত ভাই ওয়াইটি। বাট রোস্টেড গেমিং তিনি তো কোনোভাবে ছেড়ে কথা বলবেন না। মেকোর কাছে রয়েছে স্নাইপার। এই মুহূর্তে মেকো সিঙ্গেল স্নাইপারের সঙ্গে M590 একটা ভালো কম্বো তো সেট করতে পেরেছেন, বাট টম যেন তার জন্য একটা বিরাট বড় বিপদ। রক্সম্যান এট #6 লাস্ট 5 টিমস আর স্টিল অ্যালাইভ, যেখানে এখন পর্যন্ত সিয়াম ভাই সার্ভাইভ করবে। দুটো টিমের কাছে রয়েছে ফুল রোস্টার। লাস্ট জোন ব্যাটল, রাত ভাই ওয়াইটি, যেখানে রয়েছে ফ্লিকার রয়েছে এই মুহূর্তে তাদের দলে। এই মুহূর্তে মানিক রয়েছে, শুভ আরো কিছু প্লেয়ারকে করেছেন চেস এন্ড টেনিসনকে ফিনিশ করেছেন। ফ্লিকার রিভাইভ পাবেন মানিক। ফ্লিকার একাই 4টে কিল দলের জন্য কন্ট্রিবিউট করে ফেলেছেন সবুরে মেওয়া ফলে, এবং সেই কাজটাই কিন্তু করে যাচ্ছেন এই মুহূর্তে। ড্যামেজ জন্য স্টার্ট করবেন, ওয়ালের খরচ হয়ে যাচ্ছে অনেক বেশি, তবে দূর থেকে মুশফিকের স্নাইপার শটগুলো কিন্তু কাটার মতো বিঁধবে। রিভাইভ করার চান্স কিন্তু পেয়েছেন এই মুহূর্তে টপ 1, এন্ড সেই সাথে কিন্তু ক্লোজ
এন্টার করবেন মেকো, ড্যামেজ স্টার্ট করবেন মেকো, টপ পয়েন্ট গেমে নক নেওয়া হয়েছে, রাতকে নক নেওয়া হয়েছে, M7 এর ব্যবহার তিনি করে উঠতে পারেনি, ফ্লিকার ট্রাই করবেন, পারবেন কি সেখানে কাজের কাজটা করতে, লাস্ট জন ব্যাটেলের মধ্যে সাকিব, এইচপির একটা ঘাটতি, শুভ এই মুহূর্তে এন্টার করতে চায়, তবে পেছন থেকে সাপোর্ট রয়েছে মুশফিকের তরফ থেকে, বাট না, ফ্লিকার অনেক বেশি বিপদে পড়ে যাবেন এবার, কারণ তিনটা প্লেয়ারকে চোখের সামনে হারাতে দেখছেন তিনি, করবেন তো করবেনটা কি, মুশফিক দ্য লাস্ট ম্যান লাইভ ফ্রম রোস্টেড গেমিং, সামনে থাকা নিমরান ভাই ওয়াইডি, দিস ইজ গোনা বি 1 ভার্সেস 1 অর 1 ভার্সেস 2, হোয়াট ইট ইজ। এই মুহূর্তে মুশফিক করছেন রিভাইভ, ট্রাই করছেন রিভাইভ দিয়ে দেওয়া হলে বিপদ বাড়বে, ট্রোগানের শট কানেকশন পেতে পারে, বাট না, ট্রোগানের শট সেখানেও কানেকশন প্রপার পায়ে ওঠেনি, এবং এই মুহূর্তে কিন্তু ট্রাই করবেন মুশফিককে চেস করার, স্নাইপার ভার্সেস স্নাইপার, তবে ক্লোজ রেঞ্জ ব্যাটলে কে করবেন নিজের সেরাটুকু, এক্স্যাক্টলি দিস ইজ ফ্লিকার, বাংলাদেশের গর্ব, আরো একবার বাংলাদেশ টপ পয়েন্ট রক ভাইদের জন্য করলেন অসাধারণ এক বুইয়া, এটা ছিল ফ্লিকারের কাছ থেকে একটা শুধুমাত্র একটা স্টেটমেন্ট, টিম ডাজন্ট ম্যাটার, দিস ইজ ফ্লিকার ফর ইউ গাইস।